ট্রেন্ড এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কার ট্রেন্ড তাদের যারা ককরোচ জনতা পার্টির ব্যানারে আর স্টুডেন্টদের নামে নিট প্রোটেস্টের অজুহাতে সারা দেশে দাঙ্গা লাগানোর প্ল্যান কষেছিল, যারা দিনরাত বসে আপনার আমার দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ দিচ্ছিল, যারা লাগাতার অসভ্যতা করে মহিলাদের পর্যন্ত হ্যারাস করছিল। আর প্রোটেস্টের নামে রোজ এমনই কিছু ছবি সামনে আসছিল যেখানে দেখা যায় যে আমার আপনার মতো ট্যাক্সপেয়ারদের টাকায় তৈরি পাবলিক প্রপার্টিকে ভাঙচুর করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে, তছনছ করা হচ্ছে। তো হ্যাঁ, সেই ট্রেন্ড এখন দেখা যাচ্ছে। আর যে ছবি বেরিয়ে আসছে সেগুলি দেখলে আপনার সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে, কারণ কাল পর্যন্ত যারা নিজেদের বাব্বার শের ভাবত, যারা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এমন ভাষা ব্যবহার করত যেখানে সাধারণ মানুষও ভাবতে বাধ্য হতো এইসব কীট পতঙ্গ কোথা থেকে আসছে, আর সেই ছবিটাই পুরো বদলে গেছে। আজ উল্টে গেছে কেন? কারণ একদিকে অভিজিৎ দীপকে কংগ্রেস ইকোসিস্টেম সবাই মিলে হাত ধরে দাঁড়িয়েছিল। তাদের মেসেজ ছিল যে দেখো, যাই হোক কোনো স্টুডেন্টদের বিরুদ্ধে এফআইআর করতে দেওয়া হবে না। দিল্লি পুলিশ, বিহার পুলিশ, পাটনা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ সবাই যেন বলল ঠিক আছে, স্টুডেন্টদের ওপরে এফআইআর নাই হোক, নো প্রবলেম। উত্তরপ্রদেশ পুলিশও যেন সেই সুরেই কথা বলল। কিন্তু প্রশ্ন হলো, স্টুডেন্টদের নামে যারা দাঙ্গাবাজ হয়ে বেরোলো, যারা দেশের পাবলিক প্রপার্টি রোজ ড্যামেজ করলো, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে নোংরা ভাষা ব্যবহার করলো, যারা সমাজে ঘৃণা ছড়ানোর কাজ করছিল, তাদের বিরুদ্ধে কি এফআইআর করা হবে না? তাদেরকে শুধু শুধুই ছেড়ে দেওয়া হবে? সেখানেই ছবি বদলাতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ বলল যে না, এদের বিরুদ্ধে এফআইআর হবে। ইউপি পুলিশও বলল অ্যাকশন হবেই হবে। পাটনা পুলিশও বলল এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। দিল্লি পুলিশও বলল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আর আজ আমরা আপনাদেরকে এমন কিছু ছবি দেখাবো যেগুলি দেখলে বুঝবেন কাল পর্যন্ত যারা নিজেদেরকে ডন ভাবছিল, যারা নিজেদের এই দেশের সব থেকে বড় ক্রান্তিকারী, প্রায় জয়প্রকাশ নারায়ণের থেকেও বড় জননায়ক বলে চালাতে চাইছিল, তাদের আসল চেহারা কি। রিয়েলিটি চেকটা খুব কড়াভাবে হয়েছে। জননায়ক নয়, এরা আসলে পিওর গুন্ডা ম্যাটেরিয়াল। প্রথম ছবিটা দেখুন। এক যুবক দিল্লি পুলিশের গাড়িতে, পাটনা পুলিশের গাড়িতে একের পর এক হামলা চালাচ্ছে, গাড়ি ভাঙার চেষ্টা করছে, পাথর মারছে। প্রোটেস্ট চলার সময় খুব বীরত্ব দেখানো হচ্ছিল, কিন্তু প্রোটেস্ট শেষ হওয়ার পর, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আসার পর এই লোকটাকে খুঁজে বের করা হয়। আর খুঁজে বের করার পরেই চার্জশিট তৈরি করা হয়, তাকে গ্রেফতার করা হয়েছে। স্ক্রিনে যে ভিজুয়াল চলছিল সেখানেই পরিষ্কার বোঝা যাচ্ছিল কাল পর্যন্ত যারা নিজেদেরকে জননেতা বানানোর চেষ্টা করছিল, দু চারটে ভিউজ কামানোর জন্য রিল বানাচ্ছিল, নিজেদেরকে সো কল্ড গান্ধিয়ান বলছিল, তারাই গান্ধীর নাম করে গুন্ডামি করছিল। এখন তাদের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা ছবি দেখুন। এই ব্যক্তির নাম সৌমিক চ্যাটার্জি, চিন্তাধারায় কমিউনিস্ট, আইডিওলজিতেও কমিউনিস্ট। আর এই ব্যক্তি কি করেছে? প্রধানমন্ত্রীর ছবি হাতে তাতে আগুন লাগিয়েছে, তারপর সে আগুনে নিজের সিগারেট ধরিয়েছে। ভাবুন একবার কত বড় সাহস, কি ধরনের চিপ মেন্টালিটি, সে কি নোংরামি নিয়ে এইসব ছবি আবার সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছিল, যেন খুব বড় কিছু করে ফেলেছে। কিন্তু তারপর পশ্চিমবঙ্গ পুলিশ এর দ্রুত অ্যাকশন নেয়, তাকে গ্রেফতারও করা হয়, বাড়ি গিয়ে তাকে তুলে আনা হয়। ওর হয়তো মনে হয়েছিল যে এখনো মমতা রাজ চলছে, যা খুশি করো, নরেন্দ্র মোদীকে গালি দাও, সব মাফ হয়ে যাবে, পুলিশ ছেড়েও দেবে। কিন্তু বোধহয় ওরা এটা ভুলে গিয়েছিল যে এখন সেখানে শুভেন্দু অধিকারীর অ্যাকশন মোড চলছে। আর অ্যাকশন কাকে বলে সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এবার আরেকটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা দেখুন। পাটনা পুলিশ দাঙ্গাবাজদের চিহ্নিত করার জন্য এক নতুন মডেল বের করেছে, কারণ হাজার হাজার লোক সেখানে এসেছিল। পুরো পাটনা জুড়ে ভাঙচুর হয়েছে, সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে, পাটনা পুলিশের গাড়িতে হামলা হয়েছে, পুলিশ কর্মীদের ওপর পাথর ছোড়া হয়েছে, লাঠি নিয়ে হামলার চেষ্টা হয়েছে, সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে, কেউ যদি ভগবা কুর্তা পরে রিপোর্টার হিসেবে পৌঁছায় তাকেও অ্যাটাক করা হয়েছে। এখন এত লোকের মধ্যে এদের চিহ্নিত করবে কিভাবে? পাটনা পুলিশ সেই সব ছবি বের করেছে যেগুলি সিসিটিভিতে ধরা পড়েছে। আর কিছু ফটো প্রফেশনাল ফটোগ্রাফার্সরাও তুলেছে, যাদেরকে প্রোটেস্টের আগেই আনা হয়েছিল, যাতে চারপাশের মুভমেন্টকে নজর রাখা যায়। ড্রোন ফুটেজও ব্যবহার করা হয়েছে। তারপর যা করা হয়েছে সেটা সত্যি নেক্সট লেভেল। পাটনায় বেরোনো প্রায় সব নিউজ পেপার এবং ফ্রন্ট পেজে এই দাঙ্গাবাজদের ছবি ছাপানো হয়েছে। নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলা হয়েছে এই ছবিতে যাদের দেখছেন তাদের সম্পর্কে কারোর যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে পুলিশকে জানান। ভাবতে পারছেন, যারা নিজেদেরকে দাঙ্গার হিরো বানাতে চাইছিল আজ তারা মুখ লুকিয়ে বাঁচছে। কেউ কেউ অ্যারেস্টও হয়েছে, আবার কেউ কেউ ধরা পড়েছে। আর এখন অবস্থা এমন যে পাটনা পুলিশের হাত থেকে বাঁচতে তাদেরকে মুখ ঢেকে বেরোতে হচ্ছে। আরেকটা ছবি, আরেকটা ভিডিও যেটা দিল্লি পুলিশের, এই ভিডিও ভাইরাল হয়েছে কারণ সেখানে দেখা যাচ্ছে এআই আর মেশিন বেসড সিস্টেম ব্যবহার করে লোকজনের মুখ শনাক্ত করা হচ্ছে। যন্তর মন্তরের আশেপাশে ড্রোন ক্যামেরা বসানো হয়েছিল। যন্তর মন্তর কিন্তু খুব হাই প্রোফাইল জোন, সেখানে সিসিটিভি তো আছেই, তার পাশাপাশি দিল্লি পুলিশের নিজস্ব প্রফেশনাল ফটোগ্রাফার্সের টিমও ছিল। এই তিনটে সোর্স, সিসিটিভি, ড্রোন আর প্রফেশনাল ফটোজ, সব মিলিয়ে যারা এই গাড়িতে হামলা করেছে, পাথর ছুঁড়েছে, আনার্কি ক্রিয়েট করেছে, সমাজে প্রচন্ড ঘৃণা ছড়াতে পারে এমন এনভায়রনমেন্ট তৈরি করেছে,
তাদের ছবি আলাদা করে বের করা হয়েছে। তারপর এআই মেশিনারি দিয়ে একে একে আইডেন্টিফাই করে তাদের ফুল ইনফরমেশন বের করা হচ্ছে। ইনস্টাগ্রামে যেই ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে কিভাবে টেকনোলজিকে ব্যবহার করে এদেরকে চিহ্নিত করা হচ্ছে, অ্যাড্রেস বের করা হচ্ছে, পার্সোনাল ইনফরমেশন পর্যন্ত সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার সব কিছু বের করে ফেলা হচ্ছে। माननीय प्राइम मिनिस्टर जी नरेंद्र मोदी जी, मैं आपसे हाथ जोड़कर माफ़ी मांगती हूँ। मैं आपसे क्षमा चाहती हूँ। जो आपके विरोध मेरी वीडियो बनी थी, मैं उन वीडियो को लेके बहुत ज़्यादा शर्मिंदा हूँ। मैं बहुत ही ज़्यादा गिल्टी फील कर रही हूँ। मुझे ऐसा नहीं करना चाहिए था। কাল পর্যন্ত যারা খুব বুক ফুলিয়ে চলছিল এখন তারা মুখ লুকিয়ে পালাচ্ছে। আরেকটা ঘটনা দেখুন, আরশাদ আলী এই ব্যক্তি প্রধানমন্ত্রীর ছবিতে চটি মেরেছিল। আমি ভিডিওটা প্লে করছি না কারণ এই ভিডিওটা খুবই অপমানজনক। আর একটা কথা মাথায় রাখা দরকার যে প্রধানমন্ত্রী শুধু কোনো একটি পার্টির নেতা নন, তিনি পুরো দেশের প্রধানমন্ত্রী। অপোজিশনও চাইলে ডিসএগ্রিমেন্ট রাখতে পারেন, ক্রিটিসিজম করতে পারেন, কিন্তু মিনিমাম রেসপেক্ট বলে একটা জিনিস থাকে, সেটা রাখতেই পারে। কিন্তু আমাদের মহান ভারতে এমন কিছু দাঙ্গাবাজও আছে যেমন এই আরশাদ আলী, যারা সেই লিমিটটাও ক্রস করেছে। তো যে ব্যক্তি প্রধানমন্ত্রীর ছবিতে এমন কুরুচিকর কাজ করছিল তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে, সেও 3rd ডিগ্রি ট্রিটমেন্ট পাবে। শুধু তাই নয়, বিহার পুলিশ বাড়ি থেকে এই উপদ্রবীদের, এই দাঙ্গাবাজদের তুলে আনছে ছাপড়া, গোপালগঞ্জ, সিওয়ান, পাটনা, দরভাঙ্গা এইসব এলাকায় যারা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে হেভি অ্যাকশনের প্রস্তুতি চলেছে। শুধু ছাপড়া থেকেই 150-ও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। আর এখন যারা বাকি আছে তারা ভয় ভয় মুখ লুকিয়ে পালাচ্ছে। বিভিন্নভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে। আর আমি শুরুতেই বলেছিলাম যে ট্রেন্ড আসা শুরু হয়ে গেছে, আর এটাই সেই ট্রেন্ড। আরেকটা ছবি দেখুন, মোহাম্মদ উসমান নামে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর মাকে গালি দিয়েছিল। যদিও এটা সিজেপি প্রোটেস্টের সরাসরি ছবি নয়, কিন্তু সেই একই সময়ের ঘটনা যখন ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট চলছিল। এই মোহাম্মদ উসমান নামের ছেলেটি প্রধানমন্ত্রীকে গালি দিয়েছে, প্রধানমন্ত্রীর মাকে গালি দিয়েছে, আর এখন তাকে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে। যারা দাঙ্গাবাজ, যারা আনার্কি ছড়াতে চেয়েছিল, যারা অসামাজিক উপাদান হয়ে সারা দেশে ককরোচ জনতা পার্টির নামে, স্টুডেন্টসদের নামে, নিট প্রোটেস্টার নামে ছড়িয়ে পড়েছিল, তাদের বিরুদ্ধে এখন পুলিশের খেলা শুরু হয়ে গেছে। আর সেটা উইক অ্যাকশন নয়, তাগড়া অ্যাকশন। পশ্চিমবঙ্গ পুলিশ হোক, পাটনা পুলিশ হোক, দিল্লি পুলিশ হোক, সব জায়গাতেই এদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে। অভিজিৎ দীপকে এখন যতই চিৎকার করুক যে এফআইআর হওয়া উচিত নয়, সেটা বলে আর কিচ্ছু লাভ নেই। তারা বলেছিল স্টুডেন্টদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত নয়, ঠিক আছে, জেনুইন স্টুডেন্টের কথা আলাদা, কিন্তু দাঙ্গাবাজদের বিরুদ্ধে তো হবেই, আর হওয়াটাই উচিত। বাকি আপনারা কি ভাবছেন সেই সব লোকজন সম্পর্কে যারা গত 15 থেকে 20 দিনের মধ্যে এই দেশে একটা বড় আনার্কি ক্রিয়েট করার চেষ্টা করেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।